পঞ্চবতী বনে মুনি অগস্ত্য যে থাকেন, বৃদ্ধ পাখি জটায়ু কেউ শ্রীরামচন্দ্র দেখেন। তাদের কথায় লতায় পাতায় তৈরি তপবনে, মহাসুখেই থাকেন সীতা শ্রীরাম লক্ষণে। দণ্ডবন পঞ্চবটির নয়কো বেশি দূরে, রাক্ষস রাক্ষসী যত বেড়ায় সেটা ঘুরে। একদিন এক রাক্ষসী ভাই শূর্পণখা নামে গোল বাঁধালো হঠাৎ এসে রামের পর্ণধামে। রাবণ রাজার বোন যে আমি, শূর্পণখা বলে, সাধ হয়েছে বড় মাল্য দেব তোমার দলে। মিষ্টি হেসে শ্রীরাম বলেন, সীতা আমার আছে। শূর্পণখা গেল এবার লক্ষণের কাছে, রাজি যখন কেউ হলো না, রেগে তখন খুব সীতাকে সে গিলতে গেল, ধরে নিজের রূপ। তাই না দেখে লক্ষণ ভাই ধরেন ধনুক বাণ, শূর্পণখার নাক কেটে দেন, কেটে দিলেন কান। ভীষণ জ্বালায় রাক্ষসীটা পালিয়ে যেন বাঁচে, লঙ্কা গিয়ে বললে কেঁদে ভাই রাবণের কাছে। চল দেখি তো, বললে রাবণ, দেই বেটাকে সাজা। ভাবটা যেন এক্ষুনি যায় যুদ্ধে রাবণ রাজা। যুদ্ধ আগে নয় কো দাদা, শূর্পণখা বলে, সীতা হরণ করতে হবে ছলে বা কৌশলে। সীতা হরণ করবে রাবণ ভাবে মনে মনে, সঙ্গে নিয়ে মারীচকে যায় পঞ্চবতী বনে। সোনার হরিণ সেজে মারীচ সীতার কাছে ঘোরে, রামকে সীতা বলেন, ওটা দাও না আমায় ধরে। সোনার হরিণ চাই যে সীতার, সোনার হরিণ চাই। লক্ষণকে রেখে শ্রীরাম ধরতে গেলেন তাই। হরিণ ছোটে রামও ছোটেন, হরিণ ছোটে রামও ছোটেন, ফিরতে দেরি হয়। সময় যত যাচ্ছে তত সীতার লাগে ভয়। মন মানে না হায়রে সীতার হলোই বাঁচে শেষে, লক্ষণকে তাই পাঠালেন রামের উদ্দেশ্যে। এমন সময় রাবণ রাজা সন্ন্যাসী বেশ ধরে নিয়ে গেল উঠিয়ে রথে সীতাকে জোর করে। মারীচ মেরে রাম লক্ষণ ফেরেন তপবনে, সীতাকে না দেখতে পেয়ে পাগল তো দুইজনে। জঙ্গলে পর্বতে খুঁজেও পান না সীতার দেখা, হঠাৎ দেখেন জটায়ুকে রক্ত গায়ে মায়ে মাখা। সীতার কথা বলেন রামে মুমূর্ষু জটায়ু, দুঃসংবাদ দেবেন বলে একটু ছিল আয়ু। তারপর বনের মধ্যে যেতে যেতে দেখতে পেলেন রাম, স্কন্ধ কাটা রাক্ষস এক বন্ধ তার নাম। পেটের মধ্যে মুন্ডু নিয়ে এগিয়ে আসে যে, রামচন্দ্র শেষ করে দেন একটি বাণেতে। সাপ মুক্ত কবন্ধ হয় দুঃখী রামের দুঃখে, রামকে বলে পম্পা পারে যাও রে সম্মুখে। বানর রাজা সুগ্রীবকে করো প্রাণের মিতা, তারই সহায় পেলে তবে পাবে তোমার সীতা। আর দেরি নয় পম্পা পারে গেলেন দুটি ভাই, এবারে কিষ্কিন